হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো আর খুব ভালোভাবে পড়াশোনা করছো মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকের ক্লাস আলোচনা করব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারে যে সমস্ত উপপাদ্য তোমাদেরকে পড়তে হবে সে সমস্ত উপপাদ্য বলে দিচ্ছি। আর এই উপপাদ্য সংক্রান্ত যে সমস্ত অঙ্ক পরীক্ষায় আসে 1 নাম্বার বা 2 নাম্বারে সে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারে তোমাদেরকে টোটাল হচ্ছে 3টা উপপাদ্য পড়তে হবে। একটা হচ্ছে উপপাদ্য 34, তারপর 35 আর হচ্ছে 37। তোমাদের হচ্ছে 36 নম্বর উপপাদ্য হচ্ছে তোমাদের সিলেবাসে নেই। 34 নম্বর উপপাদ্যে কি বলেছে যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। উপপাদ্যটা দেখে নেবে, উপপাদ্যটা মুখস্থ করে নেবে। অর্থাৎ এখানে তাহলে কেন্দ্রস্থ কোণ কি আর পরিধিস্থ কোণ কি, এখানে হচ্ছে তোমার পরিধির ওপর যে কোণটা অবস্থিত সেটাকে বলা হয় কি পরিধিস্থ কোণ, আর কেন্দ্রের সঙ্গে যে কোণটা করে থাকে সেটা বলা হয় কি কেন্দ্রস্থ কোণ। তাহলে এই উপপাদ্যে কি বলেছে যে কেন্দ্রস্থ কোণটা যা হবে এই কোণের মান, অর্থাৎ কোণ এ ও বি এর মান হবে কোণ এ সি বি এর দ্বিগুণ। এটাই বলেছে এই উপপাদ্য থেকে। তারপর বলেছে উপপাদ্য 35-এ বলেছে যে বৃত্তের পরিধির উপর যে সমস্ত কোণগুলো অবস্থিত হবে সমস্ত কোণের মান হচ্ছে কি সমান হবে। এখানে দুটো কোণ দিয়েছে, সি কোণ আর ডি কোণ। এই সি কোণ আর ডি কোণের মান হচ্ছে কি সবসময় সমান হবে। আর 37 নম্বর উপপাদ্যে বলেছে যে অর্ধবৃত্তস্থ কোণ, বলতে এই যে অর্ধবৃত্ত, এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মানটা হবে কি 90 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 3টে উপপাদ্য। আর প্রয়োগ হিসেবে এখানে যে কটা প্রয়োগ দিয়েছি, 1, 2, 3, 4, 5টা প্রয়োগ তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এখান থেকে যদি প্রয়োগ দেয় তাহলে আশা করা যায় এই 5টার মধ্যে দেবে। এই 3টে উপপাদ্য আর এই 5টা প্রয়োগ তোমরা একটু মুখস্থ করে নেবে। যদি কোনো কিছু বুঝতে না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এখন তাহলে শুরু করছি যে এই যে উপপাদ্য আর প্রয়োগ থেকে যে সমস্ত 1 নাম্বার বা 2 নম্বর কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো নিয়ে। ফার্স্ট কোশ্চেন বলেছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, ও বলেছে কি পরিকেন্দ্র, আর একটা কোণের মান দিয়েছে কোণ ও এ বি সমান হচ্ছে কত 50 ডিগ্রি হলে কোণ বলেছে এ সি বি এর মান কত। তাহলে ও হচ্ছে কি এখানে বলছে পরিকেন্দ্র, আর কোণটার মান দেওয়া আছে কোণ ও এ বি, কোণ হচ্ছে ও এ বি, তাহলে এই কোণটার মানটা দেওয়া আছে। এরপর দেখো বাম দিকে ডিটেলসে করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা একটু দেখে নাও যে কীভাবে হচ্ছে। দেখো এইখানে এটা আর এটা কি ব্যাসার্ধ যদি হয় তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান কী হবে সমান হবে। তাহলে এটা দেওয়া আছে কত, এখানে লিখে দিচ্ছি, আর লিখছি না কোনো জায়গায়, এখানে লিখে দিচ্ছি। এটার মান কত দেওয়া আছে, মান দেওয়া আছে কত 50 ডিগ্রি। তাহলে এটার মানও হবে কত, তাহলে এটার মানও হবে কত 50 ডিগ্রি। ঠিক আছে, কারণ কি এই দুটো হচ্ছে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে যেহেতু যে বাহুগুলোর দৈর্ঘ্য সমান তাহলে কোণগুলোর দৈর্ঘ্য সমান হবে। এখান থেকে আমরা পেয়ে গেলাম এই কোণটা বি কোণটার মান হচ্ছে কত 50 ডিগ্রি। কি চেয়েছে কি এসিবি, এসিবি বলতে কোনটা তাহলে এ এ সি বি, তাহলে এই কোণটার মানটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা ত্রিভুজ হচ্ছে এ ও বি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 3টে কোণ আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে 50 ডিগ্রি পেয়েছি, দুটো কোণ পেয়েছি, একটা 50 পেয়েছি 50 পেয়েছি। তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে তখন কোণ এ ও বি সমান হচ্ছে কি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে 100 মাইনাস 50, 50 যোগ করলে পাওয়া যাবে 180 মাইনাস 50 যোগ করলে পাওয়া যাবে 80। সরি ভুল বললাম, 180 ডিগ্রি মাইনাস দুটো যোগ করলে 50 100, তাহলে এখান থেকে বিয়োগ করলে পাওয়া যাবে কি 80। তাহলে এই যে এই কোণটা কোণ এ ও বি, এটাকে কি বলা হবে, এখান থেকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি পরিধিস্থ কোণ। তাহলে সি কোণের মান কত হবে, তার অর্ধেক হবে এসি বি সমান হবে কত, এর অর্ধেক বলতে
80/2 সমান হচ্ছে কত 40 ডিগ্রি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এটাতে, ঠিক আছে। আর বাম দিকে তো ডিটেলসে বলে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে প্রথমের অঙ্ক। সেকেন্ড অঙ্ক, এই অঙ্কটা একটু বুঝে করতে হবে, অনেক বড় আছে একটু, এটা হচ্ছে তোমাদের প্রয়োগের মতো পুরো, একটু বোঝার চেষ্টা করো যেহেতু একটু বড় আছে। তো কী কী বলেছে দেখো, যে বলেছে যে এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের যে পরিবৃত্তের কেন্দ্র দেওয়া আছে ও, আর বলে একটা কোণের মান দেওয়া আছে, কি বলেছে কোণ এ বিসির মান দিয়েছে 120 ডিগ্রি, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে কত 5 সেমি, আর বলেছে এবি বাহুর দৈর্ঘ্য কত। ফার্স্ট হচ্ছে যে বলেছে সেগুলো আমরা প্রথমে এঁকে নিই ছবিতে, তাহলে বোঝা যাবে কি বলেছে আর কি করতে হবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে লাল কালারে করেছি এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তারপর পরিকেন্দ্র ও ও, তারপর বলেছে এই কোণটার মান কত দিয়েছে, এবিসির মান কত দিয়েছে, মান দিয়েছে কত 120, এটা একটু লিখে নিলাম 120, ঠিক আছে। তারপর ব্যাসার্ধের মানটা দিয়েছে কত, এই ব্যাসার্ধের মানটা দিয়েছে কত 5 সেমি, তাহলে এটাও হবে 5 সেমি, কোনো সমস্যা নেই। এরপর তোমরা একটু লক্ষ্য করো, এটা আমাদের কি পরিদৃষ্ট কোণ, আর এই যে নিচেরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ হবে। তাহলে এ ও সি এইটা হচ্ছে ভেতরেরটা, তার প্রবৃদ্ধটা হবে কি পরিদৃষ্ট কোণ, তার এওসি হচ্ছে এওসি ভেতরের যে কোণটা, আর পরিদৃষ্ট কোণ হবে এওসির বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান কত হবে, এটা কেন্দ্রস্থ কোণ 120, তাহলে এটার মানটা হবে কত, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে তার মানটা হবে 240। বোঝা গেছে কি আসছে। তাহলে এটা যদি আমি লিখি তাহলে একটু দেখো আগে, প্রবৃত্ত এ ও সি এখানে করে দেওয়া আছে, একটু জাস্ট দেখে নাও, সমান হচ্ছে এত ডিগ্রি, ঠিক আছে। কত হচ্ছে 240। তাহলে ভেতরের কোণ এওসি সমান কত পাওয়া যাবে, এওসি সমান পাওয়া যাবে কত, টোটাল হচ্ছে 360 মাইনাস 240 সমান হচ্ছে 120। তাহলে এওসির মানটা পাওয়া গেল কত 140, বোঝা গেছে। এরপর দেখো যে এখান থেকে আমরা কি পেয়েছি, দুটো ত্রিভুজ পেয়েছি। কি কি ত্রিভুজ, ফার্স্ট হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে এ ও বি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে ত্রিভুজ কি ত্রিভুজ বি ও সি, ঠিক আছে। এ আর ও সি যোগ করার পর অবশ্য পাওয়া গেছে, ওটা তোমরা আগে লিখে নিবি যে দুটো যোগ করা হয়েছে, ঠিক আছে। যেহেতু এই পাশে টোটাল ডিটেলসে লেখা আছে তার জন্য অত কিছু আমি বলছি না, জাস্ট অঙ্কটা করার জন্য যতটুকু দরকার ততটুকুই তোমাদেরকে বলছি, ঠিক আছে। এটা যদি হয় এরপর দেখো, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কী কী জিনিস পাচ্ছি, মানে আমাদের টার্গেট হচ্ছে এটা সর্বসম প্রমাণ করা। কেন প্রমাণ করছে ওটা পরে বুঝতে পারবে। তাহলে সর্বসম যদি প্রমাণ করতে চাই তাহলে আমরা কি কি পাচ্ছি, এই দুটো বাহু সমান, কারণ বলেছে সমদ্বিবাহু, তাহলে এখান থেকে পাচ্ছি এ বি ইজকল টু হচ্ছে কি বিসি, আর তারপর কি পাচ্ছি যে ওবি হচ্ছে কি সাধারণ, শুধু সাধারণ লিখলাম, সাধারণ বাহু আর লেখার দরকার নেই, সাধারণ বাহুও লিখে দিই, সাধারণ বাহু। আর কি পাওয়া যাচ্ছে এখানের মধ্যে, এটা আর এটা সমান, ও ও এ আর হচ্ছে ও সি হচ্ছে সমান, কারণ কি ব্যাসার্ধ লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা কি পেলাম সর্বসম, এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি সর্বসম। তাহলে এই যে কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি কোণ এ বি ও সমান হচ্ছে কি কোণ হচ্ছে সি বিও, ঠিক আছে। আরেকটা কি পাচ্ছি, এইখানের যে কোণটা উৎপন্ন হচ্ছে
কোণ এ ও বি সমান কোণ বি ও সি। এটা হচ্ছে কি অনুরূপ, এখানে লিখে দেবে অনুরূপ কোণ, দুটোই হচ্ছে কি অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে দুটো কোণ যেহেতু সমান, তাহলে পুরো কোণটার মান কত পেয়েছি? পুরো কোণটার মান আমরা পেয়েছি 120। তাহলে যেহেতু দুটো কোণ সমান, তাহলে আমরা কি বলতে পারি যে কোণ এ ও বি সমান হচ্ছে 120/2। কারণ কি, এই দুটো কোণ মিলেই তো তার মান হচ্ছে 120। তাহলে যেহেতু দুটো কোণ সমান, তাহলে প্রতিটার মান হবে কত? 60। একই রকমভাবে এটা যেহেতু 60, আর এই দুটো কোণের মানও কত দেওয়া আছে? 120, আর দুটো কোণ মিলেই হচ্ছে 120। যেহেতু দুটো কোণ সমান, তাহলে এটার মান হচ্ছে কত? 60। এটা বুঝতে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপর দেখো, এই ত্রিভুজটার দুটো কোণ 60, তাহলে এই কোণটা হবে কি 60। তিনটে কোণ যদি 60 ডিগ্রি করে হয়ে যায়, তাহলে সেই ত্রিভুজটা কি হয়? সমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বিও হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 দিয়েছে, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 5। তাহলে এটাও হবে 5 আর এটাও হবে 5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এবির দৈর্ঘ্য সমান হচ্ছে 5 সেমি। এবার কিসের মানটা চেয়েছে? এবির মানই চেয়েছে। তাহলে এবির মান হচ্ছে কত? 5 সেমি। ঠিক আছে, এই ছিল সেকেন্ড কোশ্চেন। এটা একটু বড় কোশ্চেন ছিল, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। আর যদি তবু না বুঝতে পারো, একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বলেছে, আর বলেছে যে ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে, আর বলেছে যে কোণ বিএসি হচ্ছে 40 ডিগ্রি হলে হচ্ছে বিওডির মান বের করতে বলেছে। ঠিক আছে, প্রথমে আছে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেওয়া যাক। ডি বলেছে বিসির মধ্যবিন্দু, তাহলে এটার সঙ্গে এটা সমান। আর কোনটা দিয়েছে? এই কোণটার মান দিয়েছে কত? এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। এগুলো কিন্তু খুব সহজ সহজ অঙ্ক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বেশি না ভেবে আমরা শুরু করি। এটা যদি 40 হয়, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে পুরো কেন্দ্রস্থ কোণের মান কত হবে? 80 ডিগ্রি। কোনো সমস্যা নেই আশা করি বুঝতে। এরপর আমাদের বের করতে কি বলেছে? বি বি ও ডি বলতে এই যে যেটা স্টার দিলাম সেই কোণটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, অসুবিধার কী আছে? এখান থেকে আমরা কি করব? এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। সর্বসম তো এখান থেকে দেখা যাচ্ছে সর্বসম হবে, কেননা দেখে নাও ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ হচ্ছে ডিওসি। এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে? ওবি ইকুয়াল টু হচ্ছে ওসি। আর আমি বেশি লিখছি না, জাস্ট বলে দিচ্ছি। আর হচ্ছে ওডি হচ্ছে সাধারণ, যেহেতু লেখা আছে জাস্ট বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি, জাস্ট সাধারণ বাহু। আর লিখে লিখে করলে শুধুমাত্র লেন্দি হয়ে যাবে ক্লাসটা, আর তোমাদের কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না। যেটা বলছি তোমরা একটু শুনে নাও, আর বাম দিকে করা আছে সেটা একটু দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। আর এখান থেকে কি বলেছে? ডি বলেছে বিসির মধ্যবিন্দু, তাহলে হচ্ছে বিডি সমান হচ্ছে সিডি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ত্রিভুজ এটা সর্বসম হচ্ছে ত্রিভুজ ডিওসি। ঠিক আছে, সর্বসম হয়ে গেছে। তাহলে সর্বসম হয়ে গেলে এই কোণটা আর এই কোণটা কি? অনুরূপ কোণ। তাহলে এখান থেকে বলতে পারি কোণ বিওডি সমান কোণ ডিওসি সমান, কারণ হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ যদি এটা হয়, যেহেতু দুটো সমান আর দুটোর যোগফল কত দিয়েছে? পুরো কোণটা হচ্ছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি যদি হয়, তাহলে বিওডির মান হবে তখন /2। 80/2 সমান হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপর কোশ্চেন বলেছে কি যে এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু হচ্ছে এসি, আর বলেছে যে এবি বাহুকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে
বিডি সমান হচ্ছে 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এবিসি হচ্ছে এবিসি একটা হচ্ছে কি এবিসি একটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, যার কি বলেছে যে এবি সমান হচ্ছে এসি, এই সম্পর্কটা দিয়েছে। তারপর বলেছে যে এবিকে বেস করে একটা ত্রিভুজ অঙ্কন করা হচ্ছে, যেটা হচ্ছে ত্রিভুজ নয়, বৃত্ত অঙ্কন করা হচ্ছে, যেটাকে হচ্ছে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এই ছিল অঙ্কের গল্প। তাহলে তারপর বলেছে আরেকটা মান দিয়ে দিয়েছে যে বিডি সমান বলেছে যে বিডি সমান হচ্ছে 4, এই দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 4, আর জানতে চেয়েছে যে সিডির মান কত। ঠিক আছে, এখান থেকে সর্বসম প্রমাণ করলে হয়ে গেল। তাহলে কি পাওয়া যাবে, যে এই দুটো ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ এ ডি বি ও ত্রিভুজ এ ডিসি, এই দুটো থেকে কী কী পাবো দেখে নাও, যে এ বি সমান পাবো কি এসসি, কারণ কি এটা হচ্ছে আমাদের প্রদত্ত দেওয়া আছে, দেখো এ বি সমান এসসি প্রদত্ত, এই যে এখানে দেখে নাও প্রদত্ত। তারপর বলেছে এডি হচ্ছে কি সাধারণ বাহু, অঙ্কগুলো খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে, সাধারণ বাহু। আর আর কি দিয়েছে, আর কি দিয়েছে, ও আরেকটা দিয়েছে যে এই কোণটা, এই কোণের মানটা দেখো, যে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এ ডি বি, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ যদি কোণ হয়, অর্ধবৃত্তস্থ যদি কোণ হয়, একটু লিখিয়ে নিই। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটার মান কত হচ্ছে এ ডি বি, মান হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই পাশের কোণটাও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে কোণ এ ডিসি সমান হচ্ছে কোণ এ ডিবি। হয়েছে, তাহলে তিনটে কন্ডিশন আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে ত্রিভুজ এ ডিবি সর্বসম ত্রিভুজ এ ডিসি। ঠিক আছে, তাহলে এখন যদি সর্বসম প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে সিডি ইজ করলে হচ্ছে বিডি। ঠিক আছে, এবার বিডির মান দেওয়া আছে কত, বিডি সমান দেওয়া আছে কত 4, তাহলে অতএব সিডি সমান হচ্ছে 4 সেমি, এটাই বের করতে বলেছিল। তাহলে এখানের অ্যান্সার হচ্ছে সিডি ইকুয়াল টু 4 সেমি। এরপর কোশ্চেন 5 কোশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর এবিসি হচ্ছে 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক। তারপর বলেছে কোন এওসির মান হচ্ছে কত, এওসির মানটা কত। ঠিক আছে, ও হচ্ছে কেন্দ্র, তারপর 3টে বিন্দু, যেখানে বলেছে যে এইগুলো একটা সামান্তরিক হবে, আর মানটা বের করতে বলেছে, এই মানটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা ধরে নিচ্ছি কি এক্স। এরপর আসি, এক্স যদি হয় তাহলে কি হবে, আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান কি হবে, সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়, তাহলে এটাও হবে কত এক্স। ঠিক আছে, তাহলে এটার একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি ধরেছি, ধরি এ ও সি সমান হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ এওসি সমান কত, প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে 360 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এইখানে দেখো যে এই কোণটা মানে প্রবৃদ্ধ এওসি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আর এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ, পরি লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি পরিধিস্থ কোণ। তাহলে কি আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এটার মানটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারি যে
360 মাইনাস এক্স, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। পরিধিস্থ কোণের দ্বিগুণ। পরিধিস্থ কোণ ছিল কত, এক্স ডিগ্রি ধরেছি নয়, এখান থেকে ধরেছিলাম এওসি, কোণ এওসি সমান এক্স, যেহেতু সামান্তরিক তাহলে সেটাও এক্স হচ্ছে, সে হিসাবে 2x। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে 360 ইকুয়াল টু হচ্ছে এক্সটাই পাশে গেলে হচ্ছে 3x, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও 120, এই কোণটার মানও 100 ডিগ্রি। আমাদের জানতে চেয়েছে এই কোণের মান কত, তাহলে এর ক্ষেত্রে উত্তর হবে 120 ডিগ্রি। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। বাম দিকে তো আছেই করা, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, আর তোমরা হচ্ছে বোঝার চেষ্টা করো যে কী বলছি। তোমরা যদি একবার ঠিকঠাকভাবে বুঝে নাও তাহলে যে কোনো অঙ্ক তোমরা নিজের থেকে সমাধান করতে পারবে। খাতায় বইয়ে সব অঙ্ক করে দেওয়া থাকবে, কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে যে নিজে যেন অঙ্কগুলো আমরা নামাতে পারি। ঠিক আছে, এটা ভুল করে 6 দাগের কোশ্চেনটা দেওয়া হয়ে গেছে, এই কোশ্চেনটা এক্ষুনি আলোচনা করলাম। ঠিক আছে, 2 দাগে আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে 7 দাগের কোশ্চেন। কি বলেছে যে একটি বৃত্তের দুটি যে এবি আর হচ্ছে এসি পরস্পর লম্ব, হচ্ছে ব্যাসগুলোর ব্যাস হচ্ছে যেগুলোর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 4 সেমি আর একটা হচ্ছে 3 সেমি হলে বলেছে বৃত্তটির হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা হচ্ছে খুবই সহজ, এবার পিথাগোরাসের সূত্র লাগালেই হয়ে যাবে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এখানে কী কী দিয়েছে দেখে নাও। এটা বলেছে পরস্পর লম্ব, মানে এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, না লম্ব হবে কী করে 90 ডিগ্রি। তাহলে এসি সমান মান কত দিয়েছে, এসি সমান 3, আর হচ্ছে বিসি সমান হচ্ছে এবি সমান হচ্ছে 4। তাহলে এটা কি, এটা লম্বভূমি যা ধরতে পারো। আর এবিটা হচ্ছে বিসিটা হচ্ছে এখানে কি অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কী হয়, বাকি দুটোর বর্গের সমষ্টি, তাহলে সমান। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে, বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি বলতে 4-এর স্কোয়ার প্লাস হচ্ছে 3-এর স্কোয়ার। এরপর যদি এই দুটো ক্যালকুলেশন করা হয় তাহলে কত পাওয়া যাবে, 4-4 পাওয়া যাবে 16 প্লাস 9, তাহলে এখান থেকে পাওয়া যাবে কত 25, আর এটা 25 কী পেলাম, বিসি স্কোয়ার সমান হচ্ছে 25, তাহলে বিসি সমান পাওয়া যাবে কত, বিসি সমান হচ্ছে 5। ঠিক আছে, বিসি জানতে চেয়েছিল, তাহলে এখানে বিসি সমান কি ব্যাস সমান কত পাওয়া গেল 5। তাহলে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 5/2 সমান হচ্ছে 2.5 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন বলেছে 8 দাগের কোশ্চেন যে এওবি বৃত্তের একটি ব্যাস বলেছে, বৃত্তের একটি ব্যাস সি হচ্ছে পুরোটা একটা বৃত্ত বলেছে, বৃত্তটার বলেছে এওবি হচ্ছে ব্যাস, তারপর বলেছে সি বৃত্তের ওপর একটি বিন্দু, তাহলে বৃত্তের পরিধির উপর, তাহলে বৃত্তের উপর বলতে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু কি বলেছে সি, আর তারপর একটা মান দিয়েছে কোণ ওবিসি সমান হচ্ছে 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান কত। ঠিক আছে, আগে ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে বলেছে এ ও বি, এটা কি এ ও বি হচ্ছে কি ব্যাস, বৃত্তের পরিধির উপর একটা বিন্দু সি। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছে কি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে এটা পুরো কোণটার মান পেলাম কত 90 ডিগ্রি। এরপর কি বলেছে, এখানে একটা কোণের মান দিয়েছে, কোণের মানটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কোণ ও বি সি সমান হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে ওবিসি কোণ কোনটা, ও বি সি, তাহলে এই কোণটার মান দিয়েছে কত, কোণটার মান দিয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাও হোক। তাহলে এই কোণটা আর এই বাহু আর এই বাহু দুটো কি সমান, কারণ কি দুটোই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে কোণগুলো সমান হবে। তাহলে যে স্টার চিহ্ন দিচ্ছি, এই স্টার চিহ্ন যেখানে দেওয়া হলো বলতে এই কোণটার মান কত,
এই কোণটার মান হচ্ছে কত 60°। কোণটা যদি লেখা হয় তাহলে কি পাওয়া যাবে, কোণ ও সিবি সমান হচ্ছে 60°। ঠিক আছে, কি কোণ চেয়েছে, চেয়েছে হচ্ছে কোণ ও সিএ। তাহলে ও সিএ এই পাশের কোণটা, তাহলে পুরো কোণটার মান হচ্ছে কত 90°। এদিকটা তো হয়ে গেল আমার 60°, তাহলে বাকি পড়ে থাকলো দুটোর বিয়োগফল সমান 30° হচ্ছে সঠিক উত্তর। এগুলো ছোট ছোট অঙ্ক একবারে, ঠিক আছে, এগুলো হয়তো এমসিকিউতে দিতে পারে এটার মান কত হবে। ঠিক আছে, পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে, অঙ্কগুলো একটু করার চেষ্টা করো, ব্যাস। আশা করি তোমাদের সবারই হয়ে গেছে, রিভাইজ পারপাস হলো একবার দেখে নাও জাস্ট, যে এই টাইপের অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। রিভাইজ পারপাসে একটু দেখে নাও, আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আশা করি তোমরা বুঝতে পারবে, আমি চেষ্টা করছি যে যতটা সহজভাবে তোমাদেরকে বোঝানো যায় ততটা সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি আর কি। ঠিক আছে, কোশ্চেন 9 কোশ্চেন কী বলেছে, যে একটি বৃত্তে দুটি যে পি কিউ এবং কিউ আর পরস্পর লম্ব হচ্ছে, বৃত্তের বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর হলে যে পি কিউর দৈর্ঘ্য কত। এটা একবার মানে সহজ কোশ্চেন, এটার মতো সহজ হবে না। ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আর বলেছে এই দুটো বলেছে কত পরস্পর লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90°। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কি হবে, ব্যাস হবে। ঠিক আছে, অবশ্যই ব্যাস হবে, তাহলে ব্যাস, আর যদি তোমাদের ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস সমান পি কিউ সমান কত হবে, পি আর সমান কত হবে, 2r হবে অ্যান্সার। ঠিক আছে, এটা কোনো কোশ্চেন নয়। এই যে এখানে কি বলেছে, যে পরস্পর লম্ব বলতে এই কোণটা সমান আমরা কত পাচ্ছি 90°। 90° যদি হয় তাহলে এটাকে আমরা কি বলছি, যে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা অবশ্যই কী হবে, তার যে ব্যাস হবে। আর ব্যাস যদি হয় যে পি কিউ হচ্ছে কিউ আর বৃত্তটির একটি ব্যাস, তাহলে কিউ আর যদি বৃত্তটির ব্যাস আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে হচ্ছে তোমার কিউ আরের দৈর্ঘ্য হবে কত 2r। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। এই 10টা কোশ্চেনের যে টাইপগুলো দিয়েছি, এই টাইপগুলো যদি তোমরা দেখে নাও আশা করি সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস বলেছে, এই যে পিকিউ একটি ব্যাস ধরেছি, এবং বলেছে যে পিআর ইজকল টু হচ্ছে কিউআর বা আর কিউ বা কিউআর। কী বলেছে এখানে দাগ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটার সঙ্গে এটা সমান বলেছে, তাহলে বলেছে যে কোন আর কোথায় গেল, এই যে এখানে আর পি কিউ বলতে এই কোণটার মানটা জানতে চাইছে। একটু লিখে দিই, কি জানতে চাইছে, আর পি কিউ এটার মানটা জানতে চাইছে। ঠিক আছে, এটা তো খুবই সহজ, একবারে ইজি টাইপের কোশ্চেন, কোনো সমস্যা নেই। দেখো এটা কি, এটা অর্ধবৃত্তস্থ কোণ মানে কত হবে 90°, কোনো সমস্যা নয়। এই দুটো কোণ কি, এই দুটো কোণ বলছে, আবার এই দুটো কি সমান বাহু যদি হয় এইটা আর এটার কোণটা মান সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি হচ্ছে কি, এটা যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস 90° ইজ ইকুয়াল টু হচ্ছে 180°, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180°। বা এখান থেকে বলতে পারি কত 2x প্লাস 90° ইজ ইকুয়াল টু হচ্ছে 180°, বা এখান থেকে বলতে পারি 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 90°। 180 থেকে 90 বাদ দিলে 90 হচ্ছে, তাহলে x সমান পাচ্ছি কত 90°/2 সমান হচ্ছে 45°। এটাই হচ্ছে অ্যান্সার। এই কোণের মানটা চেয়েছে, তাহলে এই কোণের মান হচ্ছে কত 45°। এটা হচ্ছে অ্যান্সার। এই ছিল আজকে 10টা কোশ্চেন। আশা করি সমস্ত কোশ্চেন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো তাহলে তো দেয়া আছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক,
তাছাড়া আছে কমেন্ট সেকশন জানাবে। আর তোমাদের প্রিপারেশান কীরকম হচ্ছে অবশ্যই জানাবে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তো আছে, কমেন্ট সেকশন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, সবই রইল। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।